মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা। আজকের এই প্রোগ্রামে আমরা জানব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সাহাবী কাতিবে ওয়াহি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতের প্রতি ভালোবাসা। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি পবিত্র জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 200 বৎসরের গুনাহ ক্ষমা করে দেবেন। আমাদের গুনাহগুলো ক্ষমা হোক। দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকে চাই। আর দুরূদ শরীফ আলহামদুলিল্লাহ এমন একটি আমল, আমরা যদি দুরূদ শরীফ পাঠ করতে পারি, প্রতিদিন দুরূদ পাঠ করব, বিশেষ করে জুমার দিন আমরা দুরূদ শরীফের মাত্রাকে বাড়িয়ে দেব। তো এর বরকতে ইনশাআল্লাহুল করিম আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, অনুষ্ঠান আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা। আহলে বাইতের ভালোবাসা সম্পর্কে হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম শুনব, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার যারা, তাদেরকে মহব্বত করা কেন প্রয়োজন, তাদেরকে আমরা কেন ভালোবাসব। শুআবুল ঈমানের মধ্যে এই হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম আমরা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনব। ইনশাআল্লাহুল করিম আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হবে। হযরতে সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আবি লাইলা রহমাতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব না, এবং আমার সন্তান তার সন্তান থেকেও বেশি প্রিয় হবে না, তাদের প্রাণ তার নিজের চেয়েও বেশি প্রিয় হবে না, আমার পরিবার তার পরিবারের চেয়েও বেশি প্রিয় হবে না। আল্লাহর প্রিয় হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে ফুলসিরাতে সবচেয়ে বেশি অটল সে হবে যে আমার সাহাবা ও আহলে বাইতের প্রতি অধিক ভালোবাসা পোষণকারী হবে। সুবহানাল্লাহ। হযরতে আল্লামা আব্দুর রউফ মুনাওয়ি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যা কি বলেন, যে সাহাবা ও আহলে বাইতকে ভালোবাসা সম্পর্কে তিনি বলেন যে মুসলমানের অন্তরে সাহাবা ও আহলে বাইত উভয়ের ভালোবাসা একত্র হয়ে গেল এবং সে এই অবস্থায় মারা গেল। তিনি আরও বলেন, এই উদ্দেশ্য হতে পারে যে ফুলসিরাত দ্বারা উদ্দেশ্য দ্বীন ইসলাম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দ্বীনের উপর অটল পরিপূর্ণ ঈমানওয়ালা সেই হবে যে সাহাবা ও আহলে বাইতের প্রতি সবচাইতে বেশি ভালোবাসা পোষণকারী হবে। অতএব এই হাদিসে পাক দ্বারা এই ফলাফল বের হলো যে সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা ঈমান পরিপূর্ণ হওয়ার দলিল। এই ভালোবাসার দ্বারা উদ্দেশ্য এমন ভালোবাসা যা কোনো শরঈ নিষেধাজ্ঞার দিকে নিয়ে যায় না, যেমন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এর ভালোবাসা মা'আদাল্লাহ আহলে বাইতে ইকরামের ব্যাপারে কুধারণা, বা আহলে বাইতের ভালোবাসায় মা'আদাল্লাহ সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে কুধারণা করার কোনোভাবেই অনুমতি নেই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আমাদের যে প্রোগ্রাম আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা, ওই সাহাবা
একরামদের মধ্যে এমন একজন সাহাবী রসুল যাকে আমার নবী ভালোবাসতেন, যাকে সাহাবা একরাম যারা তারাও কিন্তু ভালোবাসতেন, যিনি কাতেবে ওয়াহি ছিল, তিনি হচ্ছেন সাহাবী রসুল হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আহলে বাইতের সদস্য যারা, তাদের প্রতি কেমন ভক্তি, শ্রদ্ধা, মহব্বত রাখতেন ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। শুনে আমরা সাহাবা ইকরামকে আমরা ফলো করব, তাদেরকে অনুকরণ করার চেষ্টা করব। হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে সৈয়দনা আলীউল মুরতদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আলোচনা হলো, তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, যখন আলীউল মুরতদা রাদিয়াল্লাহু আনহু কথা বলতেন তখন তার কণ্ঠে বাঘের ন্যায় গর্জন হতো, যখন প্রকাশ্যে আসতেন তখন চাঁদের ন্যায় উজ্জ্বল দেখা যেত, আর যখন দান করতেন তখন বৃষ্টির ন্যায় সীমাহীন দান করতেন। উপস্থিত কিছু লোক জিজ্ঞাসা করল, কাকে? হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আলীর ফজিলত বয়ান করছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের প্রশংসা যিনি করছেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রসুল, ওনাকে প্রশ্ন করলেন যে আপনি উত্তম নাকি আলীউল মুরতদা রাদিয়াল্লাহু উত্তম? তিনি কি জবাব দিলেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা স্বয়ং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার রসুলের সাহাবী, তিনি কি বললেন শুনেন। তিনি বললেন, হযরতে সৈয়দনা আলীউল মুরতদা রাদিয়াল্লাহু আনহু এর কয়েকটি নকশাও আবু সুফিয়ানের সন্তানদের চেয়ে উত্তম। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি ফজিলত বয়ান করলেন। অতঃপর বললেন, যে ব্যক্তি হযরতে সৈয়দনা আলীউল মুরতদা কাররামাল্লাহু ওয়াজহুল করিমের প্রশংসায় তার শান অনুযায়ী কবিতা শোনাবে, আমি তাকে প্রতি লাইন এর জন্য 1000 দিনার পুরস্কার দেব। যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের যে প্রশংসা, ওনার যথার্থ মর্যাদার উপর, প্রশংসার উপর যে কসিদা, মনকবাত, কসিদা, কবিতা লিখবে, আমি তাকে প্রতি লাইন এর বিনিময়ে 1000 দিনার আমি পুরস্কৃত করব। অতএব উপস্থিত ব্যক্তিরা যখন শুনল, তো হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আপনারা কবিতায় আমিরুল মুমিনিন হযরতে আলীউল মুরতদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শান ও মাহাত্ম্য বর্ণনা করেছেন, এতক্ষণ পর্যন্ত ওই সকল ব্যক্তিদেরকে বলতে লাগলো, আপনারা যে আপনাদের কবিতার মাধ্যমে যে শান মর্তবা আপনারা বর্ণনা করেছেন, তিনি তা থেকেও অনেক উত্তম। আল্লাহ 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 আল্লাহ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আহলে বাইতের এক বিশেষ ব্যক্তি, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পাঞ্জাতানের একজন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন যে তোমরা যা বলেছ, তোমরা যা লিখেছ, এর চাইতেও আর উত্তম। অতঃপর হযরতে সৈয়দনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সৈয়দনা আলীর মুরতদার শান ও মহত্বের উপর কয়েকটি লাইন কবিতা আবৃত্তি করলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান, সত্যি তারা আহলে বাইতে আতহার যারা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে কিভাবে ভালোবাসতে হবে, তাদের কিভাবে প্রশংসা করতে হবে, তাদেরকে কেমন মর্যাদা দিতে হবে, এটা দর্শক যদি আমাদেরকে শিখতে হয়, তাহলে আমাদেরকে শিখতে হবে আমার নবী সাহাবীদের থেকে। আজকে মাদানী চ্যানেলের এই প্রোগ্রাম আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা, সাহাবী রসুল কীভাবে ভালোবাসছেন, কীভাবে ফজিলত মর্তবা বয়ান করছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবা ইকরামের এই আদর্শ আল্লাহ আমাদেরকে নসিব করুক। আপনার
হাদিসে পাকের মধ্যে সুনানুল কুবরা কিতাবুল আদাবিল কাজী এর হাদিস নাম্বার হচ্ছে 20,377। এই হাদিসে পাকের মধ্যে এভাবে বর্ণিত হয়েছে হযরতে সাইয়েদনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় এক ব্যক্তি নির্দিষ্ট শব্দাবলীর মাধ্যমে নিজের স্ত্রীকে তালাক দিল। তো মানুষের মাঝে ওই তালাকের ব্যাপক আলোড়ন সৃষ্টি হলো। অতএব সে এই মাসালাটি নিয়ে হযরতে সাইয়েদনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে উপস্থিত হলো। তিনি মাসালাটি নিয়ে গভীরভাবে পর্যালোচনা করার পর তালাকের হুকুম প্রদান করলেন। যখন হযরতে সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল আসলো, তখন সেই ব্যক্তি তার দরবারে উপস্থিত হলো এবং এভাবে আরজ করলো, আবু তোরাব, হযরতে সাইয়েদনা আলীউল মুরতাদার উপনাম, আমার ও আমার স্ত্রীর মাঝখানে এভাবে পার্থক্য করে দিয়েছে, অর্থাৎ তালাক পার্থক্য করে দিয়েছে। এটা বলে সে হযরতে সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনা সম্পর্কে অবহিত করলেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত কথা শুনলেন। শোনার পরে কি বললেন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা শুনি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বিচারক হযরতে সাইয়েদনা আলীর মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালাকে তোমার কারণে বাতিল করতে পারবো না। আল্লাহু আকবার। যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে ওই মর্যাদায় থাকার পরও, যেমন নিজেই ফকি হওয়ার সত্ত্বেও একজন ফকি যেনার ইখতিয়ার থাকে ফতোয়া দেওয়ার, কিন্তু সাইয়েদনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে শরণাপন্ন হতেন, উপস্থিত হতেন। যেমন একদা হযরতে সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে একটি মামলা করা হলো। তখন তিনি সাইয়েদনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে এই মাসআলাটি হযরতে সাইয়েদনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থাপন করে এর সমাধান জিজ্ঞাসা করুন। কার কাছে পাঠালেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন সাহাবী রাসূল হযরতে সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তার চিঠি হযরতে সাইয়েদনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছল, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়েদনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সেই মাসআলাটি উপস্থাপন করে দিলেন। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসআলাটির বিস্তারিত বিবরণ জিজ্ঞাসা করার পর এর উত্তর প্রদান করলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে এখান থেকে আমাদের কিছু শিক্ষা অর্জন করা, যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ফকি ছিলেন, অনেক বড় জ্ঞানের অধিকারী হওয়ার পরেও তিনি নিজেকে রুজু করতেন মাসআলার ক্ষেত্রে কার কাছে? হযরতে আলীউল মুরতাদা কাররামাল্লাহু ওয়াজহুল করিমের কাছে। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দেয় যে যারা আহলে ইলম, যারা ইলমের দিকে যাদের মার্তাবা মর্যাদা বেশি, তাদের কাছে যাওয়া, তাদের থেকে ইলম সংগ্রহ করা, ইলমের গুরুত্ব তাদের থেকে শেখা। আজকে এই আগ্রহ আমাদের সমাজে দিন দিন কমে যাচ্ছে। শিখার আগ্রহ, জানার আগ্রহ কমে যাচ্ছে। কিন্তু এটা আসলে কি আমাদের জন্য ভালো? হ্যাঁ, জানার আগ্রহ বলতে দুনিয়াবি নলেজ, দুনিয়াবি জ্ঞান অর্জন করার আগ্রহ কিন্তু মানুষের বাড়তেই যাচ্ছে। কিন্তু ওই বিষয় সম্পর্কে জানা, যেই বিষয়টি জানার মাধ্যমে একজন ব্যক্তি সে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে পারবে, আল্লাহ তাআলা সম্পর্কে জানবে, আল্লাহ রসুল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে আতহার যারা পরিবারবর্গ তাদের সম্মান জানবে, সাহাবায়ে কেরামের ইজ্জত তাজিম সম্পর্কে জানবে, আউলিয়া ইকরাম সম্পর্কে জানবে, নামাজ সম্পর্কে জানবে, রোজা সম্পর্কে জানবে, হজ সম্পর্কে জানবে। কিন্তু এই বিষয়গুলো আমাকে আপনাকে জানার জন্য
ওই ধরনের একজন ব্যক্তির কাছে আপনাকে অবশ্যই যেতে হবে। এটা হচ্ছে আমার আপনার জন্য প্রথম ইলম। বাকি অন্যান্য বিষয়গুলো দর্শক শ্রোতা আপনাকে দুনিয়াবী ক্ষেত্রে প্রয়োজন ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ধরনের নলেজ একজন মানুষের প্রয়োজন, তাকে শিখতে হয়, কিন্তু ফার্স্ট হচ্ছে আপনাকে ইলমে দ্বীন আপনাকে শিখতে হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী একদিকে সাহাবা ও আহলে বাইতের মহব্বত ভালোবাসা বিতরণ করে যাচ্ছে। এই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আপনি ইলমে দ্বীনকে কীভাবে জানবেন, ইলমে দ্বীনের সাহাবা ইকরাম যেভাবে দ্বীনের বিষয়গুলো প্রচার এবং প্রসার করেছেন, ওই বিষয়গুলো আপনি কিভাবে জানবেন, শিখবেন। আলহামদুলিল্লাহ আপনার আমার প্রিয় সংগঠনে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল ইলমে শরীয়তের প্রসারকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে আলহামদুলিল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ। এই সমস্ত কাজকে সুচারুরূপে পরিচালনা করার জন্য বিভিন্ন মজলিস প্রতিষ্ঠা করেছেন, যার অধীনে অসংখ্য বিভাগ দ্বীনের খেদমত নিয়োজিত। এর মধ্যে একটি বিভাগ হলো দারুল ইফতা আহলে সুন্নাত। এটি দাওয়াত ইসলামীর ওলামা মুফতিয়ান ইকরাম এর দ্বারা পরিচালিত, যা মানুষের সমস্যার শরঈ সমাধান প্রদানে সদা নিয়োজিত। আপনারাও নিজের শরঈ মাসালার সমাধানের জন্য দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করুন। যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা যারা, তারা যেভাবে ইসলাম প্রচার করেছেন, মানুষের কাছে শরীয়তের বিধানগুলো পৌঁছিয়েছেন, দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে ইলমে দ্বীনকে আমাদেরকে শিখার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে আহলে বাইতে রসুলের সদস্য পাক পাঞ্জাতনের উজ্জ্বল নক্ষত্র হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবশ্যই অগাধ ভালোবাসা ছিল, অনেক মহাব্বত ছিল। কেন সাহাবা ইকরামে সবচাইতে বেশি আহলে বাইতকে ভালোবেসেছেন, সবচাইতে বেশি। আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতকে ভালোবাসতেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। তারিক ইবনে আসাকিরের মধ্যে এভাবে এসেছে যে হযরতে সৈয়দনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। তো হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক, হযরতে সৈয়দনা উমর ফারুক, হযরতে সৈয়দনা উসমান গনি এবং হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম উপস্থিত ছিলেন। হঠাৎ হযরতে সৈয়দনা আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু আনহু যখন আগমন করলেন, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূল হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে মুআবিয়া, তুমি কি আলীকে ভালোবাসো? হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ওই সত্তার শপথ যিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহ তাআলার জন্য তাকে অনেক বেশি ভালোবাসি। হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অচিরেই তোমরা উভয়ের মধ্যে পরীক্ষা হবে, তোমাদের উভয়ের মধ্যে পরীক্ষা হবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এরপর আল্লাহ পাকের ক্ষমা, তার সন্তুষ্টি ও জান্নাতে প্রবেশ। হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমি আল্লাহ পাকের বিচারের উপর সন্তুষ্ট, এবং তখনই এই আয়াতে মোবারকা অবতীর্ণ হলো। কোন আয়াত? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানব সেই আয়াতে মোবারকার অনুবাদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান। এর অনুবাদ হচ্ছে, আর আল্লাহ ইচ্ছা করলে তারা পরস্পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ যা চান তা করে থাকেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরে কি হবে এর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু পরে নয়, কিয়ামত
থেকে শুরু করে, জান্নাত থেকে শুরু করে, জাহান্নাম থেকে শুরু করে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর জ্ঞান, সব কিছুর নলেজ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আমার নবী জানতেন যে আমার উম্মতের মধ্যে এ ধরনের ফিতনা, এ ধরনের ফাসাদ সৃষ্টি হবে। অনেকে বলতে পারে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার আহলে বাইতের একজন সদস্য ছিলেন, তাকে হয়তো ভালোবাসে নাই, মহাব্বত করে নাই, এই বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি হবে, অর্থাৎ ফিতনা সৃষ্টি হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বাক্য উচ্চারণ করলেন, এর সমাধান যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটি প্রশ্ন করলেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্নের উত্তর দিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন উত্তর প্রদান করলেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক আহলে হক যারা আল্লাহকে মানে, যারা রসুলকে মানে, যারা সাহাবাকে মানে, যারা আহলে বাইতকে মানে, যারা সঠিক দলের অনুসারী হবে, তাদের জন্য একেবারে সমাধান। আর তা কি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআবিয়া, তুমি কি আলীকে ভালোবাসো? তো তিনি বললেন, আল্লাহু আকবার, ওই সত্তার শপথ যিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহ তাআলার জন্য তাকে অনেক বেশি ভালোবাসি। দেখুন, সাহাবা একরাম থেকে আমাদেরকে শিখতে হবে। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান, তাদের মহাব্বত কেমন ছিল আপনার আহলে বাইতের প্রতি, তাদের মহাব্বত কেমন ছিল মাওলা আলীর প্রতি, তাদের মহাব্বত কেমন ছিল রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটাই আমাদের হওয়া উচিত, এমন আকীদা আমাদের হওয়া উচিত, এমন মহাব্বত ভালোবাসা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে হওয়া উচিত। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার মাধ্যম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল যারা, পরিবারবর্গ যারা, আর তাদেরই একজন সদস্য হচ্ছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে মাওলা আলীকে মহাব্বত করতে হবে, মাওলা আলীকে ভালোবাসতে হবে, মাওলা আলীকে সম্মান করতে হবে। আর এই সম্মান, ভালোবাসা আলহামদুলিল্লাহ যিনি যথার্থভাবে সাহাবা ইকরামদের মধ্যে যিনি দেখিয়েছেন, তিনি হচ্ছেন সাহাবী রসুল কাতিবে ওয়াহি হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাহাবা ইকরামকে মহাব্বত করার, সাহাবা ইকরামকে ভালোবাসার এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন শের খোদা কারামাল্লাহু ওয়াজহুল করিম দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহু আকবার, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তারা অনেক দুঃখ, অনেক কষ্ট অনুভব করলেন। আর আল্লাহু আকবার, সাহাবী রসুল হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কি বললেন, তিনি কি উচ্চারণ করলেন, কি মহাব্বত তিনি প্রকাশ করলেন, শুনুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এভাবে এসেছে, হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের খবর পেলেন, তখন তিনি খুবই ব্যথিত হলেন, কান্না করতে করতে এভাবে বললেন, হে লোকেরা, দয়া, ফিকহ ও ইলম হতে কত কিছুই হারিয়ে ফেলল। আল্লাহু আকবার। তিনি এটাই বুঝাতে চাচ্ছে আমাদের থেকে দয়া এক প্রকার, অনেক কিছুর মধ্যে আমাদের থেকে দয়া এবং ফিকহ অর্থাৎ শরীয়তের মাসআলা এবং ইলমের অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি। তাহলে তিনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু মহাব্বত করতেন। তিনি বললেন যে আমরা শুধু মাওলা আলীকে আমরা হারাই নাই, যে তিনি চলে যান নাই, আমাদের থেকে ইলম চলে গিয়েছে, আমাদের থেকে ফিকহ চলে গিয়েছে, আমাদের থেকে দয়া, মায়া, মহাব্বতের অনেক কিছু আমাদের থেকে বিদায় নিয়েছে। দেখুন যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি সত্যিকার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন মহাব্বত ছিল, এমন ভালোবাসা ছিল, এত আন্তরিকতা ছিল
আমরা এই কয়েকটি ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলকে, পরিবারকে যেভাবে সাহাবা ইকরাম ভালোবেসেছে, যেভাবে সাহাবী রসুল হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্মান দেখিয়েছেন, মহব্বত দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা যে সাহাবী রসুল কর্তৃক আহলে বাইতের ভালোবাসার আলোচনা শুনলাম, ওই সাহাবীর যে মর্যাদা, মর্তবা, আল্লাহু আকবার, এর একটি হাদিসে মোবারকা আমরা শুনব যে সাহাবী রসুল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন মর্তবার ব্যক্তি ছিলেন, তিনি কোন মর্যাদার ব্যক্তি ছিলেন। আল্লাহু আকবার। আসুন আমরা হাদিসে রসুল আমরা শ্রবণ করব। তিরমিজি শরীফের কিতাবুল মানাকিবের আপনার 5ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 45, হাদিস নাম্বার 3868, এই হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম। হযরতে সাইয়্যিদুনা আব্দুর রহমান বি আবি আমিরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ পাক তাকে, অর্থাৎ হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দাও এবং তার মাধ্যমে মানুষের হেদায়েত দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে সাইয়্যিদুনা ইমাম আহমদ বিন হাজার মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় তিনি কি আলোচনা করলেন? তিনি বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি লক্ষ্য করুন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উম্মতের জন্য বিশেষ করে দোয়া আল্লাহ পাকের দরবারে এমন কবুল, তা রদ বাতিল হওয়ার সম্ভাবনাই নেই। উম্মতের জন্য যে দোয়া করেন সেটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটাও মনে গেঁথে নিন, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হকে এমনভাবে কবুল করেছেন, তাকে মাহদি, হেদায়েত প্রাপ্ত এবং মানুষের জন্য হাদি, পথ প্রদর্শক বানিয়েছেন। আর এই দুটি গুণ যার মাঝে জড়ো হয়ে যায়, তবে কিভাবে সেই মনীষীর ব্যাপারে খারাপ ভাষা ও বিদ্বেষ ও শত্রুতা পোষণকারীদের কথার দিকে ধ্যান দেওয়া যায়। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত প্রাপ্ত ও হেদায়েতের মাধ্যম বলে ইরশাদ করেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল তিনি মুসলমানদের খলিফা হবেন। দর্শক, প্রোগ্রাম আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা, আর আমরা কত চমৎকারভাবে আমরা আজকে জানতে পারলাম যে আহলে বাইতের সদস্য হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কেমন মহব্বত, কেমন শ্রদ্ধা, কেমন সম্মান দেখিয়েছেন সাহাবী রসুল কাতেবে ওয়াহি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী সেই সাহাবা একরামের আদর্শে আদর্শবান, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সাহাবা ও আহলে বাইতকে মহব্বত করেন এবং তাদের আদর্শগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় সংগঠন দাওয়াত ইসলামীর সাথে সঙ্গবদ্ধ হয়ে নেকির কাজ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা।